করি না, যেহেতু জাতীয় পর্যায়ে বিভিন্ন দায়িত্ব পালন করতে হয়। তার পাশাপাশি যেহেতু আমি শিবপুরে, আপনারা জানেন বিগত নির্বাচনে আমি নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছিলাম দলের কাছে, এবং দল থেকে প্রাথমিকভাবে যে তিনজনকে মনোনয়ন প্রদান করেছিলেন, আমাদের বিএনপির আইন বিষয়ক সম্পাদক মরহুম অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, আলহাজ মঞ্জুর এলাহি এবং আমাকে এই তিনজনকে প্রাথমিকভাবে মনোনয়ন প্রদান করা হয়েছিল। তো সেই হিসাবে যেহেতু আমি নির্বাচনের আগ্রহ প্রকাশ করেছি 2018 সালে নির্বাচনে, এর আগেই বিভিন্ন জায়গায় আপনাদের এখানে হয়তো দক্ষিণ সাঁতারচরে এসেছি, সজের খোলা এসেছি, কিন্তু আপনাদের এখান পর্যন্ত আমার আসার সুযোগ হয়নি, কারণ এই সময়গুলিতে আমার নামে অনেক মামলা ছিল। শেষ পর্যন্ত প্রায় 200-র মতো মামলা হয়েছিল। আমি যখন প্রথম 2017 সালে অ্যারেস্ট হই, তখনই আমার 87টি মামলার জামিন করাতে হয়েছিল, এবং আরও প্রায় 27টি মামলা তখন হাইকোর্টে অন্যান্য আসামিদের দ্বারা স্থগিত থাকার কারণে জামিন করানো লাগেনি। তো এরকম একটি পরিস্থিতিতে হয়তো আপনাদের এখানে আসতে পারিনি। যখনই আমাকে বলেছে যে এই এলাকাটায় যাওয়া দরকার, এখন সুযোগ এসেছে, এখন আপনাদের পাশে আসার, কথা শোনার, আপনাদের পাশে থাকার সেই সুযোগ আমি নিজেকে বঞ্চিত করিনি, আপনাদেরকেও বঞ্চিত করিনি। আজকে এসেছি, এরকমভাবে যখনই সুযোগ আসবে, আপনারা যখনই ডাকবেন, ইনশাল্লাহ চলে আসবো। এটা হচ্ছে প্রথম কথা। তা আমরা জাতীয়ভাবে 17 বছরের যে নির্যাতন, নিপীড়ন, কষ্টের কথা, দুঃখের কথা অনেকেই বলেছেন, এগুলি নতুন করে আর বলবো না। আমরা ফেসিবাদী হাসিনার কথা বলি। আমরা আন্দোলন করেছি ফেসিবাদী হাসিনার বিরুদ্ধে 17টি বছর। কিসের জন্য আন্দোলন করেছি? ভোটের অধিকারের জন্য, গণতান্ত্রিক একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য, দুর্নীতি লুটপাটের বিচার করে পরবর্তীতে একটি দুর্নীতিমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এককভাবে আন্দোলন করে চূড়ান্তভাবে সফল হতে পারেনি আমরা। এর জন্য দায়টা কিন্তু শুধুমাত্র জাতীয়তাবাদী দলের একার নয়, এটা আমাদের সবারই দায়, কারণ এই বাংলাদেশকে আমরা মুক্ত করতে পারিনি ফেসিবাদ থেকে। পরবর্তীতে ছাত্রদের একটি আন্দোলন শুরু হয়েছিল। সেটা কিসের জন্য শুরু হয়েছিল? চাকুরিতে কোটা সংস্কার করার জন্য। কোটাতে বৈষম্য আছে, কোটার মাধ্যমে চাকুরিতে একটি বৈষম্যের ব্যবস্থা রয়েছে, সেই বৈষম্য দূর করার জন্য তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে চাকুরিতে কোটা সংস্কারের জন্য একটি আন্দোলন শুরু করেছিল। লক্ষ্য করবেন, আন্দোলনটি কিন্তু ছিল চাকুরির কোটা সংস্কারের জন্য। পরবর্তীতে যখন এই ফেসিবাদী হাসিনা চাকুরির কোটা সংস্কারের আন্দোলনরত ছাত্রদের উপরে নির্বিচারে গুলি করে হত্যা যজ্ঞ শুরু করলো, তখন আন্দোলনে জনগণ কেন সম্পৃক্ত হলো? কারণ হাসিনার এই ফেসিবাদী আচরণ তাকে এতটাই দানবীয় রূপ দিয়েছিল, তার মানুষের মনোজগৎ পরিবর্তন করে তার মধ্যে একটি দানবীয় রূপ তৈরি হয়েছিল। এবং সেই সুযোগে ছাত্ররা যখন নিতান্ত একটি চাকুরির কোটা সংস্কারের জন্য আন্দোলন করছিল, তাদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল প্রথমে ছাত্রলীগের গুন্ডা দিয়ে, পরবর্তীতে রাষ্ট্রীয় বাহিনী দিয়ে এদেশের ছাত্র শ্রমিক জনতাকে হত্যার একটি মহা উৎসবের রূপ দিয়েছিল সারা বাংলাদেশে। আমাদের নরসিংদীতেও প্রায়, এখানে আমাদের এই যে ইটাখোলায় 5 জন আমাদের ছাত্ররা শহীদ হয়েছে। বেলানগরে তাহমিদকে হত্যা করা হয়েছে, শেখেরদেরও হত্যা করা হয়েছে। আমাদের অনেক সন্তানেরা বাংলাদেশের বিভিন্ন স্থানে, আমাদের শিবপুরের একটি ছেলে সাভারে আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছে। এরকম ভাবে নরসিংদীতেও সেই রক্তের দাগ লেগে আছে। মানুষ কেন নেমে এসেছিল? আমরা তো কেউ চাকরি করবো না, কিন্তু সেই আন্দোলনে কেন আমরা রাজপথে সেদিন নেমে এসেছিলাম? ছাত্ররা যখন আন্দোলনের এক পর্যায়ে ফেসিবাদের মোকাবেলা করতে গিয়ে তারা এককভাবে পারছিল না, তারা আহ্বান করেছিল দেশবাসীকে তাদের পাশে দাঁড়ানোর জন্য।
আমরা সেদিন তখন ছাত্রদের আহ্বানে সাড়া দিয়ে ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলাম, কারণ আমরা আরো আগেই বুঝেছিলাম যে অগণতান্ত্রিক একটি সরকার যাদের জবাবদিহিতা নেই, যাদের জনগণের জন্য কোনো দায় বা তাদের নিতে হয় না, তারা হত্যাযোগ্য হোক আরো ভয়াবহ ঘটনা ঘটালেও তাদের কোনো জনগণের কাছে জবাবদিহি করতে হয় না, কারণ তাদের নির্বাচনের সময় ভোট করতে হয় না। তারা 18 সালের মধ্যরাতে নির্বাচনের আগের রাতেই তারা ভোট ডাকাতি করে ক্ষমতা দখল করেছিল। 14 সালে তারা বিনা ভোটে রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল এবং 24 সালে এসে আমিন নির্বাচন করে তারা রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল।